আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো ঘরে কীভাবে মেয়োনিজ বানানো যায়। এই জন্য এখানে আমি ছোট ব্লেন্ডারে যে জারটা আছে সেখানে একটা সিদ্ধ ডিম দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিব গোলমরিচ। আমি সাদা গোলমরিচ নিয়েছি, 3-4টার মতো গোলমরিচ দিয়ে দিলাম। সাথে দিয়ে দিব সামান্য একটু লবণ, লবণটা কিন্তু একদমই অল্প দিয়েছি। আর দিয়ে দিব চিনি। এখানে প্রায় হাফ চামচের মতো আমি চিনি দিয়েছি। এখন এখানে আমি আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে রসুন। আমি বড় সাইজের যে রসুনের দানা আছে সেখান থেকে 2 কোয়া রসুন এখানে দিয়ে দিলাম। রসুনটা দিলে পরে কিন্তু মেয়োনিজের ফ্লেভারটা খুব ভালো আসে। চাইলে 1 কোয়াও দিতে পারেন, কিন্তু আমি এখানে 2 কোয়া দিয়েছি, একটা স্ট্রং ফ্লেভার আসে সেই জন্য। আমার কাছে ঘরে তৈরি মেয়োনিজটা খুব ভালো লাগে। অনেকে কাঁচা ডিম দিয়ে মেয়োনিজ বানায়, আমার ভালো লাগে না, যেন আমি ডিমটাকে সিদ্ধ করে নিই। এখানে আমি দিয়ে দেবো লেবু। আমি এখানে কাগজি লেবু একটা স্লাইস এখানে দিয়ে দিলাম। এখন এটাকে আমি মুখ লাগিয়ে দিয়েছি। তারপর এটাকে আমি কিছুটা ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করার সময় কিন্তু আমি একটু সয়াবিন তেলও দিয়েছি। এখানে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে আমি এটাকে ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। এদিকে এই মেয়োনিজটা খাওয়ার জন্য আমি এখানে চিকেন ফ্রাই করে নিচ্ছি। এই চিকেন ফ্রাইটা দিয়ে আমি মেয়োনিজটা সার্ভ করব। এটা খুবই ভালো লাগে। আপনারা চাইলে যে কোনো ফ্রাই আইটেম দিয়ে মেয়োনিজ খেতে পারেন, খুবই ভালো লাগে। যারা মেয়োনিজ পছন্দ করেন তারা এভাবে ট্রাই করে নেবেন। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড দেব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। এখানে আমি চিকেনটাকে একদম ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু চিকেন ফ্রাইয়ের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপনাদের জন্য আপলোড করে দিয়েছি, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। এই চিকেন ফ্রাই দিয়ে তো মেয়োনিজ আমার বাসার সবাই খুব পছন্দ করে। আর আমার হাতের এই মেয়োনিজটা সবাই পছন্দ করে, কারণ এটা আমি তেলটা খুব কম দেই, সামান্য পরিমাণ তেল দিই। আর সিদ্ধ ডিম দিয়ে যেহেতু করি, এটা সবাই পছন্দ করে। যারা কাঁচা ডিমের গন্ধ সহ্য করতে পারেন না বা বাজারের কেনা মেয়োনিজ খেতে চান না, তারা চাইলে বাসায় এইভাবে খুব সহজে মেয়োনিজ তৈরি করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে।